অসাধারণ মিষ্টি, অসাধারণ মিষ্টি। এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা দেখতেছেন ছোট, এটা সাইজ সম্ভবত 3 ফুটের কাছাকাছি হবে। পুরো গাছটা হয়তো অনেক বড়, কিন্তু গাছের নিচ থেকে সাইজটা অনেক ছোট। এই গাছেও রস হচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখেন এখানে গাছ কাটছে, এখনই আবার গাছ কাটা হবে। এর জন্য আমরা গাছ কাটার কিছু সিন আপনাদেরকে দেখাবো। এই গাছেও রস হয়, দেখতেছেন গাছটা কতটুকু। গাছটা কিন্তু আবার থেকে ছোট। আমাদের মাঝে এখন তরুণ একজন গাছ কাটক আসতেছে, যে এখন আমাদের এখানে খেজুর গাছটা কাটবে। খেজুর গাছ থেকে এখানে রস নেওয়ার জন্য যে খেজুর গাছটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো একদমই ছোট। দেখেন নিচের থেকে দেখেন, গাছটা কিন্তু বেশি একটা বড় না, গাছটা ছোট। এই গাছে এখন খেজুর রসের জন্য কাটা হবে। আপনারা দেখুন কিভাবে আমার এই ছোট ভাই এই গাছটা কাটবে। এটা গ্রামেরই আসলে খেজুরের রস খাওয়ার একটা মজা, বা গ্রামে আসলে খেজুরের রসের যে সিনটা, এটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না, একমাত্র গ্রামে পাবেন। দেখতেছেন যে এখানে অলরেডি কাটা ছিল, এখন আবার নতুন করে কাটতেছে। এখানে অনেকগুলো ধাপ কাটা যায়, অলরেডি 3টা কাটা আছে, এখন নতুন করে আরেক ধাপ কাটা হবে। না, এই ধাপই কাটতে হবে, পরে পরে অন্যটা বলবো। আচ্ছা, এই ধাপে আবার কাটবে। এখান থেকে আগামীকালকে রস পাওয়া যাবে, আজকে কেটে রাখলে, এবং টাটকা টাটকা রস আপনাদেরকে দেখানো হবে। যেটা দেখতেছেন আমাদের পিছনে এই গাছটা কিন্তু খুবই ছোট, 3 ফুট, সম্ভবত 3 ফুট হবে। 3 ফুট গাছেও খেজুর রস হয়, যেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই খেজুর রস আগামীকাল সকালে পাওয়া যাবে, এবং টাটকা টাটকা, সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে চাষি শুধু গাছ কাটাটা দেখাচ্ছি, দেখুন কিভাবে গাছ কাটে। এই যে দুজন জমজ দর্শক দেখেন, দেখুন কিভাবে গাছ কাটে, এটা দেখুন একটু। দেখতেছেন যে গাছ কিভাবে কাটতেছে। এটারও কিন্তু একটা আর্ট, এটাও একটা শিক্ষণীয় বিষয়। এটা কিন্তু সবাই পারেও না, এই গাছ কাটার বিষয়টা। তাই আপনাদেরকে দেখাচ্ছি এই গাছ কাটার যে সিস্টেমটা, এটা দেখুন কিভাবে গাছ কাটতেছে। এটা দেখে রাখলে হয়তো আপনাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকবে, বা শিখতে পারবেন যে গাছ কিভাবে কাটা যায়। আর মানুষ রস খায় বা খেজুরের গুড় খায়, এটা যে কিন্তু কষ্ট করে বা কিভাবে করা হয় দেখতেছেন আপনারা, যে গাছ কাটতেছে, উপরে চলটাটা উঠাচ্ছে কাঁচি দিয়ে, দেন এইখান থেকে রস আসবে। এবং মূলত রস কিন্তু একদম গাছের যেখানে গোড়া, সেইখান থেকে উপরের দিকে আসে, এবং উপরের দিকে এসে রস তৈরি হয়। এটা দেখতেছেন এই যে কিছু চলটা উঠাচ্ছে, এগুলা থেকে রস বেরোবে, ওইখান থেকে রসগুলো মূলত বেরোবে। এবং আমার এখানে ঘেরান ছড়িয়ে পড়েছে, সুবাস, একদম খেজুর রসের সুবাসটা বেরিয়ে পড়েছে, এটা আপনারা দেখতেছেন। এই গাছ কাটাটাও কিন্তু খুব পরিশ্রমিক কাজ, এবং সুন্দর করে কাটতে হয়। আপনারা দেখতেছেন যে এটা কিন্তু একটা পরিশ্রমিক কাজ এবং টেকনিক্যাল কাজ, সেটা কিন্তু সহজেই পারা যাবে না। এবং এই গাছটা চাইলেই সবাই কাটতেও পারবে না, কারণ এটার একটা প্রশিক্ষণ একটা ব্যাপার আছে। আপনি চাইলেই কিন্তু এই গাছ কেটে পারবেন না, কাটতে পারবেন না। দেখুন কিভাবে কাটতেছে, কত সুন্দর যত্নে। এই গাছ কাটারও একটি আর্ট, গাছ মরে যাবে। বেশি জোরে কাটলে কিন্তু গাছ আবার মরে যাবে। এর জন্য আস্তে আস্তে উপরে শুধু চলটা
এখানে সারা রাতে এই রস পড়তেই থাকবে, আগামীকালকে সকালে এই রস খাওয়া যাবে। দেখতেছেন এই রস পড়তেছে। এবং এই গাছ কাটার বিষয়ে কিছু অনুভূতি বা কিছু এক্সপিরিয়েন্স শুনবো। এই যে গাছ কাটছে যে সে মোহাম্মদ আসিফ মৌলভী, তার থেকে আমরা কিছু জানতে চাই এবং শুনতে চাই যে আসলে গাছ কাটার পিছনেও কি রহস্য বা এই রসটা কিভাবে আসে এবং এই রসের যে আসার পদ্ধতি সেটা আমরা তার থেকে কিছু জেনে নিব। হ্যাঁ, এটা মূলত আমার আব্বা কাঠের গাছ, কিন্তু আমি আনন্দের সহিত এবং শখের বিষয়ে গাছটা কাটি। তার কাছ থেকে আমার শেখা কীভাবে গাছটা কাটতে হয়। এটা যে কেউ চাইলেই পারবে না কাটতে, একটু তার মানে গাছ কাটা সম্পর্কে একটু জানতে হবে। আর অন্যথায় এই যে নরম জায়গাটা গাছে, এই নরম জায়গাটা যদি গভীর করে কাটা হয় তাহলে এই গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য কাটতে হবে, অল্প অল্প উপরে চামড়া উঠে দিতে হবে এবং স্বাভাবিক যাতে গাছেরও কোনো ক্ষতি না হয়, আমাদেরকেও আল্লাহ তাআলার মাধ্যমে রস পাই। এজন্য মানে খুব মজার আনন্দের ব্যাপারটা। তারপর একটু ভুলে যাবার ক্ষতি হয়ে যাবে গাছে। আচ্ছা, এই অনেকে বলে যে কাঁচা রস খাওয়া ঠিক না, আসলে এটা কি সঠিক কিনা? ঠিক না, এটা হয়তো ডাক্তারদের পরামর্শ, আমি তো ডাক্তার না, কিন্তু এটা যদি সেফভাবে ঢাকে রাখা হয়, কোনো প্রকার বাদুর বা কোনো ময়লা আবর্জনা ক্ষতি করে ওগুলো যদি রসের ভিতর না পড়ে, যে খাইলে মনে হয় বেশি একটা সমস্যা হয় না, অল্প পরিমাণ খাওয়া যায়। আচ্ছা, গাছটা অনেক ছোট দেখা যাচ্ছে, এটার ভিতরে এত রস আসে, এটার কারণটা কি? এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই যে গাছের যে এখানে রস থাকে, কিছু কিছু গাছের রস বেশি পড়ে, কিছু কিছু গাছের রস কম পড়ে। এটা মুরব্বীরা জানবে, আমি অত ভালো এক্সপার্ট নাই ব্যাপারে, বাট আমি শিখছি আমার আব্বার কাছ থেকে, এই শেখার কারণে আর কি কাটতে পারি। তাহলে আপনারা শুনলেন, আসলে গাছ কাটার পিছনেও কিন্তু অনেক রহস্য আছে এবং অনেক কষ্ট আছে, পরিশ্রম আছে। সেটা হলো ওর আব্বা এখানে গাছটা কাটে, মূলত ও এটার পাশেই থাকে, ও দেখতে দেখতে শিখে গেছে। এটা আসলে দেখার জিনিস, আপনি দেখে অটোমেটিক্যালি শিখতে পারবেন, সমস্যা নেই। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। আবার আগামীকালকে সকালে আপনাদেরকে দেখাবো যে গাছের রস কিভাবে নেই আমরা আর কিভাবে খেলাম। তা আজকে এই পর্যন্তই, কালকে সকালের ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। দেখুন গ্রামের বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতেছে বিকেলবেলা। আসলে গ্রামের একটা পরিবেশ কত সুন্দর, নির্জন, কোনো গাড়ির হর্ন নাই, কোনো চিল্লাচিল্লি নেই, নিঃশব্দ নিঃশব্দ। গ্রাম একটা বিশৃঙ্খলার মধ্যে থাকে। দেখুন ছেলেরা খেলাধুলা করতেছে, কত সুন্দর পরিবেশ। আসলে গ্রামের অনুভূতিটা যারা না আসেন বা গ্রামে থাকেন না, তারা কিন্তু আসলে বুঝবেন না বিষয়টাই সেরকমই। গ্রামে আসলেই বোঝা যায় জিনিসটা। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভ সকাল। আজকে এইমাত্র ফজর নামাজটা শেষ করে আসলাম, এখন যাচ্ছি রস কাটতে। গতকালকে আপনাদের দেখিয়েছিলাম যে রস খাবো আজকে, সেই রস খাওয়ার জন্য আজকে যাচ্ছি রসের গাছে। চলুন যাওয়া যাক। দেখুন সকালবেলা ফজরের পর আবহাওয়া এবং গ্রামের দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন এটা হলো কলা গাছ। এখন আমরা খেজুরের গাছের দিকে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেজুরের রসে টইটুম্বর পুরা। এখন আপনাদেরকে এটা উঠাই দেখাচ্ছি। এই দেখুন খেজুরের রসে পুরো টইটুম্বর এখনো পড়তেছে। দেখেন এক বোতলের একটু বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই খেজুর রস খেতে বা এটার কত কষ্ট, এটা আপনারা আসলে বুঝবেন না। এখন আমরা এখন এই খেজুর রস খাওয়ার জন্য ঢাকা থেকে আসা। আমরা এখন যাচ্ছি, আমাদের দ্বিতীয় একটি গাছ কাটা হয়েছিল, সেই গাছের রস আনতে। আমরা ওই গাছের রস নিয়ে এবং যে গাছটা আপনাদেরকে দেখিয়েছি, এই দুইটা গাছের রস খাবো আজকে। এবং আমাদের এই ছোট ভাই এখন ওই গাছে উঠবে। দেখেন খেজুর গাছে উঠা যে কত কষ্টকর। চল গাছের সামনে যাওয়া যাক। আমাদের দ্বিতীয় যে গাছটা, সেই গাছে উঠতেছে রস আনার জন্য। আপনারা দেখতেছেন এই গাছটা কিন্তু একটু বাঁকা, সোজা না। বাঁকা গাছটা উঠতে একটু সুবিধা আছে, বাট সোজা গাছে উঠতেও কিন্তু কষ্ট। দেখতেছেন উপরে দিকে উঠতেছে।
ওটা কাটছে কেটা আমি কাটছি তুই কাটছো দেখছেন কেটা আমি বলছি ও তো ভালোই করে গাছ করতে ধর একটা রিল ভিডিও করবি রিল এখন আমাদের রস গাছ থেকে নামানো হয়েছে রসটা এই জায়গায় একটু দেখাই বন্ধ কর সেই পকেটে ঢুকে দে বন্ধ করে মোবাইল বন্ধ কর নে, এই যে দেখেন খেজুর রস ঢালতেছি টাটকা একদম টাটকা খেজুরের রস গ্রামের অরিজিনাল ওহ কি গেরান খাই দেন দেখছেন ভাই কত সুন্দর খেজুরের রস উফ এই খেজুরের রস খাওয়ার মজা আছে ছবি তুলবো তো। দেখছেন ভাই খেজুরের রস খাই বিসমিল্লাহ এই বছরের প্রথম রস এবং রস খাই না অনেক দিন হয়েছে প্রায় কত বছর এটা আসলে আমার খেয়ালই নেই অনেক বছর পর রস খাচ্ছি তাও কাঁচা রস অসাধারণ মিষ্টি অসাধারণ মিষ্টি এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মনে করছিলাম পাঞ্চা পাঞ্চ হবে কিন্তু না অনেক মিষ্টি এখানে দুটো রস আছে একটা একটু কালার একটু মানে খেজুরের রসটা যেরকম গুড় গুড় হয় ওরকম কালার হয়েছে এর জন্য এটা মিষ্টিটাও বেশি একটু মুড়ি দেখাই মজা লাগবে মুড়ি খেলে মিষ্টিটা খুব ভালো লাগে সাব্বার খাবে muy ভালো লাগে মানে তুমি খাও মুঝে না দুধ দিয়ে খাও তুমি খাও আসলে গাছের নিচে রস খাওয়া আর গাছ কাইটার সাথেই রস খাওয়াটা কিন্তু মজা অন্যরকম সেটা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এটার অনুভূতি কি জিনিস এক হাটির দাম 700 টাকা বুঝতে পারছেন আর আমরা অনেকখানি দেখি যে 150 টাকায় বেচে 1 লিটার তাহলে ওই রস আর এই রসের মধ্যে পার্থক্য অসাধারণ অসাধারণ অরিজিনাল খেজুরের রস মনে হচ্ছে যে 1 কেজি পানির মধ্যে 10 কেজি চিনি গুলাইতেছে মিষ্টি অমৃত মাশাআল্লাহ তাআলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কি দিয়েছে মাছ কাঁচের ভিতর মাশাআল্লাহ এইটাতে কিন্তু খেজুর গুড় হয় অরিজিনাল খেজুরের গুড় এই রস থেকে এটা অরিজিনাল রস আমাদের রসের পাল্লা শেষ আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি নিয়ামত কত সুন্দর কত সুস্বাদু সেটা আপনারা দেখতে পারলেন তাই আমাদের রস খাওয়া শেষ এবং রসটা খুবই সুস্বাদু ছিল খুবই মিষ্টি ছিল এখানে দুটো রস ছিল একটা এই গাছে আমার পিছন যে গাছটা দেখতেছেন আর একটা রাস্তার ওই পাশে এই দুটা গাছেরই রস মোটামুটি ভালো কিন্তু ওই গাছের রসটা মিষ্টি আর এই গাছে যে দেখতেছেন এটা একটু মিষ্টি কম তাই আজকে এই পর্যন্তই রসের ভিডিওতে যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ